আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল মাহমুদি বিনি'মাতিহি ওয়াল মা'বুদি বিকুদরাতিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ ২৬শে রমাদান, সূর্য ডুবার পরেই ২৭-এর রাত। এই পৃথিবীতে যতগুলো রাত রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠতম রাতটি হচ্ছে কদরের রাত। এই রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এটি 1000 মাসের চেয়েও উত্তম। এক রাতের ইবাদত প্রায় ৮৩ বছর 4 মাসের সমান সওয়াব লাভ করা যায়। অধিকাংশ ওলামা-এ কেরাম এবং জুমহুর মুফাসসিরগণ, জুমহুর ওলামাগণ, আউলিয়া কেরাম এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও ২৭ তারিখের রাতটিকে খুব ঘটা করে এটিকে পালন করা হয়। যদিও পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। রমজানের শেষ দশকের বেজোর রাতসমূহে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। এই লাইলাতুল কদর এটি ইবরাম আমরুস সানা, আগামী একটি বছরের বাজেট পেশ করা হবে। পৃথিবীতে কারা জন্মগ্রহণ করবে এবং পৃথিবী থেকে কারা বিদায় হবে, কারা বিয়ে শাদী করবে, কারা আগামী বছর হজ্জে অংশগ্রহণ করবে, প্রত্যেকের ফাইনাল লিস্ট করা হবে আজকের রাতে। নিঃসন্দেহে রাতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন প্রাজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন মসজিদে বাইতুল হারাম, মোহাম্মদপুর, ঢাকার সম্মানিত খতিব মাওলানা কাজী আবু হুরায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আমাদের সাথে আরও আছেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান, ঢাকার সম্মানিত ইসলামী গবেষক ও শিক্ষক শেখ আব্দুল্লাহ রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সরাসরি আমাদের অতিথিদের কাছে চলে যাব। প্রথমে আমরা কথা বলবো মাওলানা কাজী আবু হুরায়রা সাহেব। আপনি জানেন যে লাইলাতুল কদর, রাসূল তো বলেছেন যে শেষ দশকের বেজোর রাতসমূহে তালাশ করো। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত এবং আজকে সামনে যে রাতটি আসছে সেটি 27-এর রাত এবং পরবর্তীতে 29-এর রাত। তা আমাদের মাতৃভূমি বাংলাদেশে এবং অন্যান্য জায়গাও 27 তারিখটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণটা কি বলবেন? আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আজকে তো পবিত্র কোরআনুল কারীম খতম হতে যাচ্ছে। খতমের পরে যে দোয়াটা করা হয়, সেই দোয়াটি আল্লাহর দরবারে মাকবুল হয়। কোরআন আমরা খতম করতে পারছি, আমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে লাইলাতুল কদর, এটার ফজিলত কেমন, গুরুত্ব কি, কোরআন এবং সুন্নাহর আলোকে প্লিজ? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয়টি, লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী। এই কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানীয়, মহিমান্বিত। যাদের সম্মান নেই, যাদের সম্মান ছিল না, তারা যদি এ রাত্রি পেয়ে যায়, তারা সম্মানিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং তাদের কদর বেড়ে যাবে। কদর শব্দ হচ্ছে যে আমরা বাংলাতে আরবি শব্দ ব্যবহার করি, কদর, আমার কোনো কদর করে নাই, সম্মান করে নাই। অর্থাৎ যে সম্মানিত নয়, সেও সম্মানিত হবে যদি এই রাত্রি ইবাদত করতে পারে, পেয়ে যায়, তার ভাগ্যে জুটে। আর এই জন্যই আল্লাহ তাআলা একটা রাত্রকে বেছে নিয়েছেন কোরআন নাজিলের জন্য। এই কদরটা, এই সম্মানটা, এই রাত্রিটা কিভাবে পেল? কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণের জন্য রমজান মাসকে বেছে নিয়েছেন এবং যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটার মর্যাদা ইবাদত ৮৩ বছর 4 মাস ইবাদতের সমান বা তার চেয়ে বেশি, খায়রুন বলা হয়েছে, সুবহানাল্লাহ, যে তার চেয়ে বেশি যে মর্যাদা বা সওয়াব পাওয়া যায়, এর চেয়ে বেশি সওয়াব হলো একটি রাত্র, এই রাত্রের ইবাদত। কি জন্য? এই রাত্রে কোরআন এসেছে।
কোরআনের কারণে এই রাতের মর্যাদা বেড়ে গিয়েছে। তো এখন এই রাত্রিটা কখন তালাশ করতে হবে, কিভাবে পাওয়া যাবে, এটা মুসলিম উম্মার যুগে যুগে তাদের চিন্তা, পরিকল্পনা এবং অস্থিরতা। কারণ এত বড় সুযোগ তো কেউ হারাতে চায় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর রমজান মাসে হবে, এটা এক নম্বর কথা। এরপরে বলেছেন যে প্রথম দশকে তালাশ করে দেখেছেন, বলছে না এই প্রথম দশকে না, দ্বিতীয় দশকে তালাশ করেছেন, ইতিকাফও করেছেন এটা পাওয়ার জন্য, সেটা পাওয়া যায়নি। তৃতীয় দশকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। আর বুখারীর ইবারত হলো যে ফালইয়ালতামিস তাহাররাও লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফিল বিত্রে। এই একটা ইবারত আছে যে ফিল বিত্রে, বেজোর রাত্রিগুলোতে। তো আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। কেন করেন নাই? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান শাদ্দা মিজারাহু আহিয়াল লাইল ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার আও কামা ক্বাল আলাইহিস সালাম। বুখারী হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো তখন তিনি সারা রাত্রি জাগ্রত থাকতেন এবং তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন এবং তিনি কোমর বেঁধে নেমে যেতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুই হাতে যেমন ভাবে দান খায়রাত করতেন, ওয়াকানা আজওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি দানশীল হতেন। কাররিহিল মুরসালাহ, কাররিহিল মুরসালাহ, যে শো শো করে যে বাতাস বৃষ্টি আসে অনর্গল, সেই প্রভাত সমীরণের মতো, সমীরণের মতো আল্লাহ রাসূলের এইভাবে দান করতেন। তো এইগুলি কেন করতেন? যে লাইলাতুল কদর শেষ দশকের মর্যাদা বেশি, তার মানে লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফ করতেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু পাশের গেস্টের সাথে একটু কথা বলবো। শেখ আব্দুল্লাহ রাফি, আপনি জানেন যে কোরআন মাজিদ লক্ষ লক্ষ বলবো ভুল হবে, কোটি কোটি ফেরেশতার মধ্যে কোরআন যিনি নিয়ে এসেছেন হযরত জিবরিল আমিন, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে তিনি সৈয়দ হয়েছেন, সৈয়দুল মালাইকা জিবরিল আমিন, তিনি কোরআন নিয়ে আসার কারণে। আবার এই কোরআন মাজিদ যেই নবীর উপর নাজিল হলো, সেই নবী সমস্ত নবীদের সৈয়দ হলেন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন। কোরআন যে পাহাড়ের উপর নাজিল হলো, সেই পাহাড়টাও এমন এক নূরের পাহাড়, জাবালে নূর, পাহাড়টাও সেরা হয়ে গেল। কোরআন যে রাত্রিটিতে আসলো, সেই রাতটাও সেরা হয়ে গেল, লাইলাতুল কদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। এবং তানাজ্জালুল মালাইকাতু ফি, তো এই রাতে কিন্তু ফেরেশতা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে শান্তির মেসেজ নিয়ে আসে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই রাতটির মর্যাদার ব্যাপারে? ধন্যবাদ আপনাকে এবং অভিনন্দন জানাচ্ছি যারা আজকে দর্শক আছেন, আমাদের সাথে দেখছেন। আমাদের পূর্ববর্তী গেস্ট অলরেডি আলোচনা করেছেন লাইলাতুল কদরের গুরুত্ব, এটা কতটুকু গুরুত্বপূর্ণ আর এটা ফজিলত কি। আপনি অলরেডি বলেছেন যে এই কোরআন এর ছোঁয়া যার কাছে লেগেছে সেই শ্রেষ্ঠ হয়েছে। আমাদের জিবরাইল আমিন শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। এই মাসটি অবশ্যই শ্রেষ্ঠ মাস, যাকে রমাদান মাসকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়, মাসটিও সর্বশ্রেষ্ঠ মাস হয়েছে। কারণটা হলো কোরআন হলো এমন একটি গ্রন্থ যে এই গ্রন্থটি হলো আগেকার গ্রন্থের মতো নয়। এইটি দেখা যাচ্ছে এই কোরআন আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আল্লাহ বলছেন যে এই যে কিতাব, এই কিতাবের মাঝে আমি কোনো কিছু বাকি রাখিনি যা মানুষের প্রয়োজন। বরং ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। তো এটা তিবিয়ান, সুস্পষ্ট বর্ণনা, আর এটা কন্টিনিউ করে আপ টু দ্য কিয়ামা, কিয়ামত পর্যন্ত, অথচ কোনো নবী আসবে না। এবং এইটা হলো সবচেয়ে বড় মুআজিজা। আর পাহাড়ের কথা বলেছেন, এই কোরআনের ব্যাপারে বলা হয়েছে কোরআন এতটা ওয়েটফুল, এতটা সম্মানিত, কোরআন যদি কোনো পাহাড়ের উপর নাজিল হতো, এত ওয়েটফুল যে পাহাড়গুলো কেঁপে ধাক্কা ধাক্কা লেগেছে তো একটা একটার সাথে, সেটা কোনো পাহাড় গ্রহণ করেনি, কোনো সাগর গ্রহণ করেনি, সেটা মানুষ গ্রহণ করেছে। না, এটা মানুষ গ্রহণ করেছে। এই জন্যই আল্লাহ তাআলা এই কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগেছে
তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য রাসূল শ্রেষ্ঠ হয়েছেন, তার উম্মতরা শ্রেষ্ঠ হয়েছে, এবং যে রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি শ্রেষ্ঠ রজনীতে পরিণত হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহি বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এখানে এই রাত্রের ব্যাপারে যা বলা হয়েছে এটি আপনি অলরেডি বলেছেন যে 83 বছর 4 মাসের চেয়েও উত্তম। আসলে সেটাকে আল্লাহ তাআলা এখানে একটি সংখ্যা দিয়েছেন। প্রকৃততে আমি যদি বলতে চাই, কোরআন এই ধরনের ফজিলতের আয়াতগুলোর ক্ষেত্রে যেখানে সংখ্যা দিয়েছেন সেটা আসলে সংখ্যা একটা উপমা, এক্সাম্পলের জন্য। এটার মর্যাদা আমরা আনলিমিটেড বলতে পারি, কম্পেয়ার না করেও বলতে পারি যে অনেক বেশি মর্যাদা। এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা, মালাইকা ফেরেশতা নাজিল হয়, এবং এই রাত্রিতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ কি আছে সেগুলো লেখা হয়, আপনি বলে দিয়েছেন। এবং আরেকটি হাদিসের আলোকে যদি বলি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি এই লাইলাতুল কদরকে বিশ্বাসের সাথে পরিপূর্ণ ঈমানের সাথে উদযাপন করে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যদি বলতে চাই, মানুষ যখন পাপ করে আর আল্লাহর কাছে তওবা করে, হাদিসের ব্যাখ্যা অনুসারে আপনার সেই গুনাহ তো মাফ করেনি, এবং সেই গুনাহটাকে আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। বিশেষ আল্লাহর রহমত। সুতরাং এই লাইলাতুল কদর মানুষের জীবনে পাওয়া কত বড় রহমত, সেটা তো আসলে নতুন করে বলার কোনো অবকাশ রাখে না, এটা এমনিতেই গুরুত্বপূর্ণ। সো এই রাত্রিতে আমাদেরকে বেশি বেশি আমল করা, আল্লাহর কাছে কান্না করা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা, আমাদের পূর্ববর্তী পুরুষ যারা আছে, আমাদের পৃথিবী থেকে যারা চলে গিয়েছেন তাদের জন্য মাগফিরাত কামনা করা, আমরা যারা আছি আমাদের জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, পরবর্তী রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, সেই দোয়া করা। হায়াতে তয়্যিবা তো আল্লাহ আমাদেরকে দান করেছেন, হায়াত আমাদের দারাজ করা দরকার। মানে হায়াতে তয়্যিবা মানে সুন্দর। আমরা যদি বলতে চাই এখানে একটু কথা, আল্লাহ তাআলা যেখানেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা কিন্তু ঈমানদারকেই ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেই ক্ষেত্রে হায়াত তয়্যিবা আমাদেরকে দিয়েছেন, আমরা হায়াত দারাজের জন্য চাইবো, আমরা দারাজ এবং তয়্যিবা দুটোই চাইবো। শুকরান, জাযাকাল্লাহ। একটি ফোন আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন প্লিজ? আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি অপু ভাই, বলুন ভাই। প্রথমে যেটি জানতে চাই সেটি হচ্ছে, আজকে তো শবে কদরের রাত, তো সেই রাতে আমরা সাধারণ মুসলিমরা কি কি ইবাদত করতে পারি, এই বিষয়টি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত, কেউ যদি যাকাত প্রদান না করে সেক্ষেত্রে তার পরিণতি কি হবে? ধন্যবাদ। জি, আমরা দুটো প্রশ্ন পেলাম। আমাদের দিনাজপুর থেকে অপু ভাই ফোন করেছিলেন যে শবে কদরের রাতে আমরা সাধারণ মুসলিমরা তারা কি কি ইবাদত করতে পারে এবং এটা কখন থেকে স্টার্ট করব। আমরা আজকের রাতটিকে উনি বুঝাতে চাচ্ছেন। তা আমরা তো মাগরিবের নামাজ জামাতের সাথে বলতে সূর্যাস্তের পরেই রাত শুরু হয়, এবং লাইলাতুল কদর সূর্যাস্তের পর হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন যে ফজর পর্যন্ত এই রাত্রির, এই পুরো রাত্রি ইবাদত বন্দেগী করা। ইবাদতের মধ্যে আমরা বেশি বেশি তওবা করব। আমরা তো প্রথমে মাগরিব দিয়ে যদি শুরু করি, ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজে তো আমরা ফরজ পড়ব, ফরজের সাথে 2 রাকাত সুন্নতের পরে আমরা 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে নেব। এরপরে আমরা একটু প্রস্তুতি নেব যাতে রাতের কোনো অংশটাই একটু সময় যেন নষ্ট না হয়। তাহলে সে রাত্রটা আমরা একটু বিভক্ত করে নেব, ভাগ করে নেব। যেমন খতমে কোরআন আছে, সেটার মুনাজাত, এবং নামাজ শেষ করব তারাবির, শেষ করে আমরা মুনাজাত শেষ করে হয়তো কোনোখানে ওয়াজ নসিহত হয়, ওয়াজ শোনাও, এটার গুরুত্ব শোনাও দরকার আছে। এরপরেই আমরা নির্জনে ইবাদতে লেগে যাব। অনেকেই ডোল ফিটিয়ে, আসলে নফল ইবাদত নির্জনে করাই ভালো। অনেকে তো আবার কিয়ামুল লাইল, এটা অনেক সময় দেখি যে জামাতের সাথে আদায় করতে পারে। জামাতে নামাজ হানাফি মাযহাব মতে কি পড়া যাবে কিয়ামুল লাইল? জামাতে পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই। তাহাজ্জুদ নামাজ হ্যাঁ জামাতে পড়া যাবে, কিয়ামুল লাইল করা যাবে। আমি এর কথা বলি নাই, তাহাজ্জুদের কথা বলি নাই। কিয়ামুল লাইল তো তাহাজ্জুদ, আমরা যেটা তারাবি পড়ি, তারাবি তো জামাতেই পড়ি, কিন্তু তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া যাবে। তারাবিকেও কিয়ামুল লাইলই বলা হয় আসলে। যাই হোক, তো আমরা নামাজের মধ্যে কাটাবো, এবং জিকিরের মধ্যে কাটাবো, তেলাওয়াতের মধ্যে কাটাবো, তাওবা ইস্তেগফার করে নেব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব। এরপর মোনাজাত করব আল্লাহর কাছে, যা চাওয়ার, গুনাহ মাফ চাওয়ার। আজকেই সবচেয়ে মোক্ষম রাত্রি। তো এইখানে আল্লাহ তাআলা বলেন যে
যেখানে জিবরাইল আলাইহিস সালামকে তার নেতৃত্বে অসংখ্য ফেরেশতা আল্লাহ প্রায় তাআলা 70,000 ফেরেশতা বেকাবাকাবাতি মিনাল মালাইকা, মানে একারে খানায় কাবা 70,000 ফেরেশতা নিয়ে হাজির হয়। এই তারা আল্লাহর বান্দাদের ইবাদত পর্যবেক্ষণ করেন, নোট করেন, নোট ডাউন করেন, ফাইল বন্দি করেন এবং তাদের দোয়ায় অংশগ্রহণ করেন, তাদের সাথে আমিন আমিন বলেন, তাদের জন্য ইস্তেগফার করেন। সুতরাং এই সুযোগগুলো আমরা গ্রহণ করব। আর কোরআনুল কারীমে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে যত কিছু আছে সব আল্লাহ তাআলা প্ল্যানিংগুলো ভাগ বন্টন করে ফেরেশতাদের হাতে দিয়ে দেন, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং তাদের চাহিদা অনুযায়ী, চাওয়া অনুযায়ী সেটার ফয়সালা হয়। সুতরাং আজকে অনেক কিছুর ফয়সালা হবে। আজকে বলতে যে এই সবে কদরে আল্লাহ তাআলা আজকের দিন হতে পারে, আজকের রাতটায় আগত যে রাতটি, সে রাতটিও সবে কদর হতে পারে। হ্যাঁ, 27-এর উপরে জোর দিয়েছেন ওলামায়ে কেরাম, আইম্মায়ে আযম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা সূত্র আছে যে তিনি একটা অঙ্ক কষে দেখেছেন যে কদর শব্দটা লাইলাতুল কদর শব্দটা লিখতে যে তিনবার আসে, এটা 3 নং 27 এর অক্ষরগুলো যোগ করলে হয় 9, আর তিনবার আসছে 3 দিয়ে 9 দিয়ে 3 নং 27 হয়ে যায়। সেই হিসেবে উনি এটাকে একটাই করেছেন। আবার তিরমিজি শরীফের একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকীয় বিভিন্ন রাত্রে তালাশ করে সাহাবীদের নিয়ে ইবাদত করেছেন। তারপরে উনি বলেছেন যে 27-এর রাত্রিতে বলছে যে আজকে তোমাদের ভাগ্য সুপ্রসন্ন এবং তোমরা সবাই আলহামদুলিল্লাহ বলো যে আজকে আমরা লাইলাতুল কদর নসিব হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমরা রাফি সাহেবের কাছে জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই রাতটি যদি আমরা পেয়েই যাই তাহলে আমরা কি আমল করব, কি দোয়া পড়ব? আপনি যদি প্লিজ দোয়াটি শুধু বলতেন, আমরা একটা বিরতিতে যাব ইনশাআল্লাহ। আমাদের এই রাত্রি তো লাইলাতুল কদরের তো দোয়া, তো অনেক দোয়া আছে, আমরা দোয়া পড়ব। অর্থাৎ বেশি করে আমরা দোয়া তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। পাশাপাশি আমাদের মৃতদের জন্য আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, জানাজার যে দোয়াটা পড়ি, এই দোয়াটা আমাদের মানুষদের জন্য করব, যাতে করে আমাদের পৃথিবী থেকে যারা চলে গিয়েছেন, কবরে আছেন, তাদের কবরে আযাবটা আল্লাহ মাফ করে দেন। বিশেষ করে স্পেশাল যে দোয়াটা ইন্নাকা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন, এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, এই রাতের স্পেশাল দোয়া। আমরা এই দোয়াটা কমপ্লিট করব, বেশি করব। জি, প্রশ্নের জবাবে আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা ফোন করে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারেন। আজ আমরা আলোচনা করছি পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আলোচনা অংশগ্রহণ করছেন মাওলানা কাজী আবু হুরায়রা এবং শেখ আব্দুল্লাহ রাফি। মাওলানা কাজী আবু হুরায়রা, আপনার কাছে জানতে চাই যে জাকাত না দিলে কি শাস্তি রয়েছে? আমাদের এক ভাই প্রশ্ন করেছেন দিনাজপুর থেকে, অপু ভাই, প্লিজ যদি আপনি একটু বলতেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জি, জাকাত না দেওয়া গুরুতর অপরাধ এবং কবিরা গুনাহ এবং জাহান্নাম। জাকাত এটার বকেয়া সহ হিসেব করে, যেটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও নির্ধারণ করা হয়নি, যে 8 খাত ঠিক করে দিয়েছেন এবং এটার পরিমাণ কি সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ শতকরা 2.5 টাকা। এই শতকরা 2.5 টাকা অবশ্যই সমস্ত সম্পদের একত্র করে, যেটা নিসাব পরিমাণ হলে এই 2.5 টাকা শতকরা হিসেবে জাকাত আদায় করতে হবে, এটা ফরজ। এইটা না দিলে অবশ্যই তাকে জাহান্নামী হতে হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম হাত্তা তুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুব। আল্লাহ তাআলা কি পরিমাণ শাস্তি সেটাও বলে দিয়েছেন জাকাত না দেওয়ার জন্য, না দেওয়ার কারণে। যে সমস্ত সম্পদ, সোনা রূপা অথবা অন্যান্য সম্পদ যেগুলি জাকাত দেওয়া হবে না, সেগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আগুন দিয়ে পোড়াবেন এবং তাদের চেহারায় পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে। কেন এই 3টার কথা বলা হয়েছে? যে যখন জাকাতের প্রশ্ন আসছে তখন সে ভ্রুকুটি করেছে, অর্থাৎ মাথাকে একটু চামড়া কুচকেছে, এজন্য তার প্রথমে
এই শাস্তি দেওয়া হবে কপালে। তারপরে আবার যখন কেউ বলেছে জাকাত দিতে হবে, তখন সে পার্শ্ব দেশে আরে দূর না, এইভাবে সে একটু গা হেলা দিয়ে এটাকে অবহেলা করেছে, অর্থাৎ তিরস্কার করেছে। এই জন্য তার পার্শ্ব দেশে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে আগুনে জ্বালিয়ে। তারপরে একেবারে যখন চূড়ান্তভাবে তার কাছে কোনো জাকাতের সংবাদ অথবা কে দাওয়াত দিয়েছে, চেয়েছে, তখন সে একেবারে দৌড় দিয়েছে, সে আর এখানে মানে সে অর্থাৎ একেবারে অ্যাভয়েডিং টেন্ডেন্সি, এই জন্য তার পৃষ্ঠদেশে দেয়া হবে। আল্লাহ তাআলা এই তিনটার কথা বলেছেন। যে হাদিসে কি বলা হয়েছে জাকাত না দেওয়ার শাস্তি? হাদিসে তো বলা হয়েছে যে সে অবশ্যই জাহান্নামে যাবে এবং এই জাকাতের জন্য তার নামাজও কবুল না হতে পারে। যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা নামাজ এবং জাকাত পৃথক করেন নাই, আমরা পৃথক করেছি। আমরা হয়তো নামাজ পড়ি কিন্তু জাকাত দিই না। যার উপরে জাকাত ফরজ, সে যদি জাকাত আদায় না করে, আল্লাহ তাআলা বলছেন তোমার এই শরীরের সিজদা আমি নেব না, কারণ তোমার সম্পদ তুমি হালাল করনি। এই হারাম সম্পদ দিয়ে তুমি যে বডি তৈরি করেছো, সেই বডির রুকু সিজদা আমি নিতে পারি না। আল্লাহ ইউকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন বিগাইরি মিন গুলুলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস, যে আল্লাহ তাআলা কোনো অপবিত্র কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আর যেই ইনকামটা, যে সোর্স অফ ইনকাম অথবা তার ইনকামটা হালাল নয়, সেই হারামের যে কোনো দান, সদকা অথবা যাকাত। এমনকি হাদিসে তো আসছে যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু ফামুসসিরা লাহু ইয়াউমাল কিয়ামাতে শুজাউন আকরা, তার যে মানে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন অথচ সম্পদের সে হিসাব করে যাকাত দিল না, কিয়ামতের দিন আল্লাহ একটা নেকড়ে অজগর সাপের মতো তৈরি করে দিবেন তাকে। একটা অজগর সাপ আছে, আবার কোরআনে আছে সাইয়ুতাউনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতে তার গলায় পেছাবে এই সম্পদগুলো এবং বলবে যে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তুমি যে জমা করেছিলে, জাকাত দাওনি, আল্লাহর রাস্তায় সদকা করনি এবং গরিবদের হক নষ্ট করেছো। জাহান্নামের যখন যারা জ্বলবে, তাদেরকে ফেরেশতারা গিয়ে জিজ্ঞাসা করবে তোমাদের জাহান্নামে আসার কারণটা কি? তো তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না এবং মিসকিনদেরকে খাবার দিতাম, মিসকিনের খাবার আমরা দিতাম। এবং কোন এলাকায় যদি যাকাত বন্ধ করে দেয়, তাহলে সেই এলাকায় আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, অনাবৃষ্টি দেখা দেয়। আল্লাহর যদি কোনো অন্য প্রাণী না থাকতো, তাহলে একেবারেই আল্লাহ শুকাই দিতেন। জি, ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল্লাহ রাফি। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে সবে কদরের আজকের রাতটি আসতেছে, আমরা দেখি অনেক সময় অনেক যুবকরা এই রাতের মধ্যে তারা ভ্যানে করে, রিক্সায় করে এক মসজিদ থেকে আরেক মসজিদে খোঁজ খবর নেয়, তারপরে কেউ আতশবাজি করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, আড্ডা দেয়। আসলে কি আজকের রাতটি আড্ডা দেওয়ার নাকি ইবাদতের রাত? আমরা স্পেসিফিকলি কি কি ইবাদত করতে পারি? ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বাংলাদেশে বিশেষ করে, আর ভারত উপমহাদেশ তো আছে বটেই, বিশেষ করে যেহেতু বাংলাদেশ প্রেক্ষাপটে বলি, লাইলাতুল কদরকে উপলক্ষ করে যেমন অনেক বৈধ এবং সুন্দর আমল হয়, ঠিক তেমনিভাবে কিছু অবৈধ এবং যেগুলো ইসলাম সঙ্গত নয় এরকম অনেক কাজ হয়। যেমন যেটা আপনি বলছিলেন যে আমাদের কিছু কিছু ছেলেরা রাত্রে ভ্যান করে, রিক্সায় করে বা ট্রাকে করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, আনন্দ হই হুল্লোড় করে, মিছিল করে, কিংবা কেউ ঢোল বাজায়, ডাম ঢোল নিয়ে ডাক নিয়ে বের হয়, আতশবাজি করে। এগুলোর জন্য অ্যাকচুয়ালি এই রাত আসেনি। এরা এই সব কাজের জন্য অনেক সময় আছে। বিশেষ করে এমনিই তো এগুলো বৈধ কিনা সেটা পরের কথা, কিন্তু বিশেষ করে এই রাত্রে তো কখনোই করা উচিত নয়, এগুলোর জন্য সম্পূর্ণভাবে নিষেধ। কারণ এই রাতটি আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদতের জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য। এটি তো কোরআনের রাত, মর্যাদার রাত, নাইট অফ পাওয়ার বা নাইট অফ এক্সেলেন্স যেটাকে বলা হয়, আমরা ইংলিশে বলে থাকি, সেই রাত এটা। এই রাত তো অহেতু কাজ করে, হইহুল্লার করে, আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াদহাকু কালিয়ান ওয়া ইয়াবকু কাসীরা। এমনি তো আমাদের অতি চিল্লাচিল্লি করা, হই হুল্লোড় করা, এটা নিষেধ। কিন্তু এই রাতে যদি আমরা এই কাজগুলো করি, এটা তো বৈধতার কোনো প্রশ্নই আসে না। এ রাতে কবর জিয়ারত করা যাবে কিনা? এ রাত্রে কবর জিয়ারত করা, কবর জিয়ারতের ক্ষেত্রে বিভিন্ন কথা আছে আমাদের ক্ষেত্রে। যদি কোনো ব্যক্তি কবর জিয়ারত করে এই রাতকে উপলক্ষ করে যে এই রাতেই করতে হবে, করা প্রয়োজন, একেবারে অপরিহার্য বিষয়, না করলে কোনো একটা ক্ষতি হয়ে যাবে, তাহলে এটা তার জন্য নিষেধ।
এটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এমনি কবর জিয়ারত করা তো সুন্নাত। এমনি যদি কবর জিয়ারত নরমালি করে এজ ইউজুয়াল সব সময় করে, সেটা পার্ট হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাতের রাতে, যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে তো তিনি কবর জিয়ারত করেছেন। হ্যাঁ, করতে পারে, এমন হাদিস আসছে, সেটা করতে পারে। কিন্তু অনেকে আছে বাধ্যতামূলক মনে করে। কবর জিয়ারত বাধ্যতামূলক কেউ করে না, এটা সুন্নাহ হিসেবে মনে করি। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনফাজুরহা, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইনাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে তো মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। তো অনেকের পক্ষে তো যাওয়া সম্ভব হবে না নিজের মা বাবার কবরের পাশে। কমপক্ষে তিনি মসজিদের একটি কোনায় সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়ে তার মা বাবার কবরের দিকে খেয়াল করে ইসালে সওয়াবের উদ্দেশ্যে সে তো করতে পারবে, দোয়া করতে পারবে। সেটা তো অবশ্যই করো, দোয়া তো যে কোনো মায়াতের জন্য করতে পারে। আমরা মসজিদে বসে যারা মহিলারা যারা বাইরে যেতে পারবেন না, ইতিকাফে আছেন, তারা তো ওখান থেকেই করতে হবে, এমনি তো ওখান থেকে করতে হবে, তো কবর থেকে তো বের হইতে পারবে না। সুতরাং যারা যেতে পারবে না তারা অবশ্যই মসজিদ থেকে ঘুরতে যে যেখানে আছে সেখান থেকেই আপনার সূরা ফাতিহা পড়ে বা কোরআন পড়ে ভালো কাজ করে দান করে সব যে দোয়া করতে পারে। এটা আচ্ছা, অনেকে এই রাতে আবার সালাতুত তাসবিহ বা বিভিন্ন নফল নামাজগুলো জামাতের সাথে আদায় করে, কি বলবেন তাদের ব্যাপারে? নফল নামাজ তো কিয়ামুল লাইল তো করে, আপনার নফল নামাজ তো করে, এমনি তো রমজানে তো আপনার তারাবির নামাজ নফলই করে। তো কিয়ামুল লাইল তারাবির নামাজ যেটা সেটা তো জামাতের সাথেই কাটতে হবে, কিয়ামুল লাইল হিসেবে অনেকেই করে থাকে। তবে নফল নামাজ সাধারণত জামাতের সাথে পড়ার কোনো বিধান নেই। হানাফি মাযহাবে মাকরুহ তাহরিমি উলামায়ে কেরাম বলে দিয়েছেন যে যেটা তাহাজ্জুদের নামাজ এটা জামাতে হবে না। হানাফি মাযহাব মতে সেটা আপনার এবং সালাতুত তাসবিহ নামাজ এটা ইন্ডিভিজুয়াল আলাদা আদায় করতে হবে, ইনফিরাদি পড়বে, জামাতে পড়বে না। জি, এ রাতে আমরা আরো তো কিছু আমল রয়েছে, বিশেষ করে এ রাতে বিশেষ করে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব, তাহাজ্জুদের নামাজটা আমরা করব, দান সাদাকা করব, গরিব দুঃখীদেরকে, বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। শুধু ফিলিস্তিনের মুসলমান কেন, সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলিম উম্মাহর জন্য আমরা দোয়া করব। আজকে তো বিশ্ব দরবারে, বিশ্ব পরিস্থিতিতে মুসলমান যে যেখানে আছে সেখানে নির্যাতিত। মুসলিম কান্ট্রিগুলোতেও অনেকাংশে অনেক মুসলমান নিরাপদ ছিল না বা এখনো নাই, নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাবে। তার মানে নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য আমরা দোয়া করব। ধন্যবাদ আপনাকে। আমানা কাজী আবু হুরায়রা সাহেব, আপনি আমাদেরকে একটু বলবেন যে সর্বশেষ মেসেজটা কি দিবেন আপনি, বিশেষ করে মা বোনেরা তারা কি কি ইবাদত দিয়ে শুরু করতে পারে, প্লিজ একেবারে সংক্ষেপে। ধন্যবাদ। এই রাত্রটা যেহেতু অতীব গুরুত্বপূর্ণ এবং এই রাত্র যাদের নসিব হয়ে যাবে তারা যেহেতু 83 বৎসর 4 মাসেরও অধিক ইবাদতের সমান পাবেন, সেই জন্য সময় নষ্ট না করে অনেকে হালুয়া রুটি বা অনেক খানাপিনা আয়োজনের দিকে সময় নষ্ট করে এবং অনেকভাবে তারা বিভিন্ন রকমের গল্পগুজবে থাকে। একটি মিনিট বা একটা সেকেন্ড যেন আমাদের নষ্ট না হয়, সেদিকে আমরা সকলে খেয়াল রাখবো এবং মা বোনদেরকে সুযোগ দিতে হবে। আমরা নিজেরা ইবাদত করি, কিন্তু মা বোনদের বিষয়টা আমরা হয়তো অনেকে চিন্তা করি না। আমরা যখন ইবাদত করব, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইকাযা আহলাহু, যে নিজের পরিবার পরিজনদেরকে তিনি জায়গা দিতেন, নফল কাজের জন্য কিন্তু বাধ্য করা যায় না। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক কষ্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। শুধু নৈকট্য নয়, বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারে। আমরা এই লাইলাতুল কদরকে একটি মোক্ষম সময় মনে করে আমরা যদি চাই, তাহলে আমরা কিন্তু আল্লাহ পাকের বন্ধু হতে পারবো এবং এই রাতের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আমরা যেন কাজে লাগাতে পারি এবং লাইলাতুল কদর যেন আমাদের সবার ভাগ্যে যেন নসিব হয়। আমরা আমাদের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, মুসলিম উম্মার জন্য, নির্যাতিত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে এই রাতের যে সিগনিফিক্যান্স রয়েছে, এই সিগনিফিক্যান্স আমরা উপলব্ধি করব। এই রাতটি যদি এমনও আজকে রাতটি যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে তো আমাদের ভাগ্যটা সুপ্রসন্ন হবে। আমরা এটা রাতটি কীভাবে উদযাপন করবো, আমরা বলতে পারি যে মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মাগরিবের সাথে রাকাতিন, যে ব্যক্তি 2 রাকাত করে 6 রাকাত মাগরিবের আওয়াবিন নামাজ পড়বে, মাগরিবের পরে আল্লাহ পাক রব্বুল তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে এবং বিশেষ করে সে ইসালে সওয়াব করবে, জিকির আজকার করবে, এরপর এশার নামাজ সহ তারাবি নামাজ আদায় করবে। দেন তার সুবিধা মতো নফল ইবাদতগুলো যেভাবে পারেন সেভাবে করবে। বিশেষ করে বাংলাদেশের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব, বাংলাদেশের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করেন, আমাদের ইবাদত যেন কবুল করেন। আজ পর্যন্ত আপনারা দেখছেন ফুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার বাই স্পাইস ড্রিংকিং ওয়াটার অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।